কুকুর যেইভাবে মৃত জানোয়ার পেলে মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যা দুনিয়াতে তারা কাফেররা বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা, এটা কি স্থায়ী না অস্থায়ী? আর একটু ধরে বলে যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে। কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবী সম্মানার্থে। জোরে কোন ঠিক না? পরে কালেও কাফেররা অস্থায়ী উপকার হবে, কাফেররা পরকালেও অস্থায়ী উপকার। বলবো একটু ধরে কম। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানে এই গাজীপুর মাওলানা শ্রীপুর যে যেখানে কবরে ঘুমায় আছেন, এখান থেকে উঠে এখানে উঠবেন, আরেক কানে যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদের আরেক কানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। সাপ যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এইভাবে জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহ রসুল বলেন এই সূর্যরা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা লাগায় মরাইয়া, এই কাদি যুদ্ধ লম্বা হবে। আল্লাহ নবী বলেন মাতার সূর্যের মাঝখানে এতটুকু ভাগ থাকবে, গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ রসুল বলেন বর্তমানে যা পাওয়ার আছে, এটা আরো 70 গুণ বাড়ায় না। গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো। 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে। শুধু ফেরেশতা যে সেও রশ্মির যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড়, তখন বয়ান দেওয়ার টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে? একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুনকা
আজিব হালাত। এই কিতাবের মধ্যে আছে যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান। উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন। এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়। আর হুজুর এখন আল্লাহ বলেন ফাইজলামি করো না, বিশ্বনা দেখাও না। তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাদী হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়ে 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাবে। এখন এইভাবে দইয়া জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বছর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। কি শক্তি! হাই নেমে করতে হিসাব করে করো, ঠিক কিনা? যাক, সবে মিললে জাহান্নামের রশিদ ধরছে, কিন্তু জাহান্নাম মানুষ দেখা দেয় হাসরের মাঠে। এখন তো ক্ষুধার্ত বাঘের হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে কষা লাগা, খট 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 খট, গুসায় জমিন ফেটে যাবে। তামাই গিয়াজু মিনাল্লাহ হয়। ফেরেশতারা দৌড়ে আটকায়, কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার হয়, সার বলেন তো, সার, হ্যাঁ, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখবে, দেখবেন হে যখন দৌড় দেয় মালিক এমনি রশিদ ধরে রাখে, মালিক অটোমেটিক যায়। ঠিক না? জাহান্নাম যখন টান দেয়, 19 জন এক একজনের অধীনে 70,000 করে, সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বলো না রশিদা ছেড়ে দিতে, সবগুলো খাওয়ান খেয়ে ফেলি। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে খাওয়া করছে জাহান্নামের দিকে। আর যতগুলো নদ নদীর রেখা ছিল, সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থা ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশিদা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেজেতেছে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উম্মতের দরকার নেই, আমার আছে। ওলি গাউস কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। ভণ্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা ভাব ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য, আমি ফির না। মা বাবা সব আতঙ্ক, আল্লাহ হুঙ্কার দেয়, ফেরেশতারা জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো। আসেনি কোরআন শরীফ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আল্লাহ বলবে আমার অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিবরাইল আলাইহিস সালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের ভায়া দইয়া, আল্লাহ আমারে বাঁচাও, না জানি কোন ঠাডা আমার উপর।